আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেসবুকের একটি সেটিংস নিয়ে কথা বলবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সেটিংসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং প্রথমেই এখন ভিডিওর বিষয়বস্তুটি হচ্ছে যে আপনি যখন আপনার পেজ থেকে অন্য কোনো পেজ বা প্রোফাইলে কমেন্ট করবেন, কমেন্টের পাশে ফলো বাটনটি চালু আছে কিনা এটা কিভাবে নিশ্চিত করবেন। এবং ফলো বাটনটি চালু থাকলে দেখা যাচ্ছে যে আপনাকে খুব সহজেই যে কেউ ফলো করতে পারবে এবং আপনার ফলোয়ার সংখ্যা বেশি করে বাড়বে। সো সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে দেখি কিভাবে কমেন্টের পাশে ফলো বাটনটি আপনি চালু করবেন। প্রথমে এখানে দেখুন, এই মেনুতে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আসছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে সেটিংস সিলেক্ট করলাম। দেখুন সেটিংসে চলে আসলাম। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আসবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখানে ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। হু ক্যান ফলো মাই পেজ, এটা আমার পাবলিক করা আছে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল, এটাও পাবলিক করা আছে। হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, এটাও পাবলিক করা আছে। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্টস, এটাও পাবলিক করা। পাবলিক পোস্ট নোটিফিকেশনস পাবলিক করা। পাবলিক পেজ ইনফো পাবলিক করা। অর্থাৎ এই 6টা পয়েন্ট যে বললাম এগুলো সবই আপনাকে পাবলিক করে রাখতে হবে। দেন নিচে কি আছে, শো মোস্ট রেলেভেন্ট কমেন্টস ফার্স্ট, এটা আমি অন করে রেখেছি। অফ ফেসবুক প্রিভিউজ, এটা এনাবল করা আছে। হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফানিটি, এটাও আমার এনাবল করা আছে। সো এই যে বিষয়গুলো, এগুলো যখন আপনি পাবলিক করে রাখবেন তখন খুব সহজেই ফেসবুক কমেন্টের পাশে আপনার ফলো বাটনটি শো করবে। সো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এবং কেউ যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।